কিন্তু এই দপ্তরে, এই দরবারে খাজা বাবা ফরিদপুরি এই কালবের মধ্য দিয়া এই যে বামস্তন 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত মাংসপিণ্ড যেটা ধরফর করে, এটার মধ্যে এমন একটা জ্ঞানের চর্চা দেন, শুধু গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, 100 কোটি গ্যালাক্সি অতিক্রম করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা নূর ওয়াজ জুলমাতের 70,000 আলো আধারের পর্দা অতিক্রম করে লামাকান, লাজামান, আরশ, কুরসি, লৌহ, কলম, 7 তলা আসমান জমিনের সমস্ত জ্ঞান, আলমে খালকের জ্ঞান, আলমে আমরের জ্ঞান যদি অর্জন করতে চান, তারও ব্যবস্থা বিশ্বজাকের মঞ্জিলে আছে। আপনি যদি স্বাভাবিকভাবে একটা ভালো মানুষ হতে চান, যে আমার কিচ্ছু দরকার নাই, I want to try become a perfect man, আমি একটু ভালো মানুষ হতে চাই, আমি পরিপূর্ণ মানুষ হতে চাই, তাহলে মানুষ গড়ার কারখানা, যেখানে গেলে অমানুষ মানুষ হয়, যেখানে আসলে মুরদাদিল জিন্দা হয়, যেখানে যে মানুষের আল্লাহর জিকির ভালো লাগতো না, আল্লাহর কথা ভালো লাগতো না, ওই মানুষ যেখানে গেলে আল্লাহর জিকির পয়দা হয়, অমানুষ মানুষ হয়, খারাপ মানুষ ভালো হয়, মদখোর আল্লাহর ওয়ালা হয়, জেনাকার ভালো হয়, ওই জায়গা হলো বিশ্বজাকের মঞ্জিল। প্রাণপ্রিয় মুমিন মুসলমান জাকেরান আশেকান ভাই বোনেরা, আপনারা জানেন আজকে 7ই সফর রাত, যেই রাত্রে আমাদের দরদি বান্ধব দয়াল বাবা খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দেসা সিরহুল আজিজ পীর কেবলা জান হুজুর আমাদের এতিম করে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তাশরিফ নিয়েছেন। একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেন, একজন মোমেনে কামেল যখন দুনিয়া থেকে পর্দা নেন, তখন তার বিরহে শুধু মানুষ কাঁদে না, তার বিরহে আসমান জমিন কাঁদে। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তাটা কাঁদতে থাকে, তিনি যেখানে অবস্থান করতেন সেই জায়গাটা কাঁদতে থাকে। এই পারপাসে কথা বললে আমরা অনেক দূর যেতে পারবো। তো আমরা এখানে আজকে কেবলাজান হুজুরের বেসালতে রাত্রে আমার পীর কেবলাজান হুজুরের অবদান সম্পর্কে আমরা কিছু কথা যদি বলি। আমরা এখন বসে আছি ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে। এই গ্রামটাকে এই মুহূর্তে যদি দেখেন, এই মুহূর্তে যদি তাকান, মনে হবে নিশ্চয়ই এটা বিশাল একটা শহর। এত বড় মসজিদ, এখানে বিশাল আলিয়া কামিল মাদ্রাসা, যেখানে 2টি শাখায় পড়ানো হয় হাদিস এবং তাফসীর, বিশাল হাসপাতাল। এভাবে বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার। আপনারা বলেন, এটা কি একদিন এরকম সাজালো গোছালো ছিল? 1354 বাংলার দিকে 1947 সালের দিকে একজন ব্যক্তি এখানে এসেছেন। ওই ব্যক্তির বাড়ি আটরশিতে না, ওনার বাড়ি শেরপুর জেলার পাকুড়িয়াতে। দীর্ঘ 40 থেকে 44টি বছর এনায়েতপুরে থাকলেন। কলকাতা গেলেন, কলকাতা হয়ে তিনি এখানে আসলেন। এসে দেখলেন এখানকার মানুষ নামাজ কি বুঝে না। আচ্ছা বলেন তো, এখন লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়ে না? একদিন এখানকার মানুষ নামাজ কি এটা বুঝতো না। এসে দেখলেন এখানকার মানুষ কুরবানির ঈদের দিন কুরবানি কাকে বলে এটা তাদের হুঁশ নাই। স্বাভাবিক কার্যক্রম করে, যে যার কাজে গলে চলে যায়, কুরবানি করার মতো মানুষ নাই। এখন এই বিশ্বজাকের মঞ্জিলে হাজার হাজার কুরবানি হয় না? রাস্তাঘাট নাই, ব্রিজ কালভার্ট নাই, আল্লাহকে ডাকার মতো মানুষ নাই, জ্ঞানী মানুষ নাই, গুণী মানুষ নাই। কিন্তু অ্যাট প্রেজেন্ট, বর্তমানে আমরা যদি ক্যালকুলেশন আপনাকে দেখাতে চাই, এমন কোনো জিনিস নাই যা বিশ্বজাকের মঞ্জিলে নাই। আমি পরিসংখ্যান দিতে পারবো আপনাকে।
একবারে পেশাব থেকে শুরু করেন, প্রত্যেকটা মানুষ যা চায়, যতগুলি পেশা আছে, যদি শিখতে চায় যে আমি এই পেশায় সফল হতে চাই, আমি ঝাড়ু দিতে গিয়ে সফল ঝাড়ুদার হতে চাই, আমি বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে ভালো পরিচ্ছন্নতা কর্মী হতে চাই, আমি আমার ঘর গুছিয়ে রাখতে চাই, আমি আমার বাড়ি গুছিয়ে রাখতে চাই, এর সর্বোচ্চ ট্রেনিংও পাওয়া যায় বিশ্ব জাকের মঞ্জিল থেকে। যদি আপনি চান রান্না বান্না কেমনে করতে হয়, আমরা তো অনেক সময় রান্না করলে পবিত্রতার দিকে খেয়াল থাকে না, হাত ময়লা থাকে, পবিত্রতার সাথে রান্না করে ওযুর সাথে কেমনে রান্না করতে হয়, আল্লাহর কাছে রহমত কামনা করে চুলা কেমনে জ্বালাতে হয়, কিভাবে রান্না করলে আল্লাহর রহমত পাওয়া যায়, ওই পরিপূর্ণ আল্লাহ রহমতি রান্না শিখতে যদি চান, ওটার ব্যবস্থাও বিশ্ব জাকের মঞ্জিলে আছে। আপনি যদি সন্তানকে শিক্ষিত করতে চান, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এটাও বিশ্ব জাকের মঞ্জিলে আছে। আপনি যদি স্বাভাবিকভাবে একটা ভালো মানুষ হতে চান, যে আমার কিচ্ছু দরকার নাই, আই ওয়ান্ট টু ট্রাই বিকাম এ পারফেক্ট ম্যান, আমি একটু ভালো মানুষ হতে চাই, আমি পরিপূর্ণ মানুষ হতে চাই, তাহলে মানুষ গড়ার কারখানা, যেখানে গেলে অমানুষ মানুষ হয়, যেখানে আসলে মুরদাদিল জিন্দা হয়, যেখানে যে মানুষের আল্লাহর জিকির ভালো লাগতো না, আল্লাহর কথা ভালো লাগতো না, ওই মানুষ যেখানে গেলে আল্লাহর জিকির পয়দা হয়, অমানুষ মানুষ হয়, খারাপ মানুষ ভালো হয়, মদখোর আল্লাহর ওয়ালা হয়, জেনাকার ভালো হয়, ওই জায়গা হলো বিশ্ব জাকের মঞ্জিল। জ্ঞানী মানুষগুলি যদি চিন্তা করে আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে একটু জ্ঞান অর্জন করব, আমি তো শিক্ষিত মানুষ, আর পীরের দরবারে যা লাভ কি, পীর আমাকে কোন জ্ঞান শেখাতে পারে, পীরের কাছে গেলে আমি কি কোনো জ্ঞান অর্জন করতে পারবো? আমি আপনাকে বলি, বিজ্ঞান তাদের আবিষ্কার করেছে অনলি গ্যালাক্সি, এবং সংশ্লিষ্ট কতগুলি গ্যালাক্সি আবিষ্কার করেছে। মহাশূন্যে কি আছে এটা বিজ্ঞান জানে না, এমনকি প্রথম আসমানের নিচে কি আছে পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞানের নাই। কিন্তু এই দরবারে খাজা বাবা ফরিদপুরি এই কালবের মধ্য দিয়া, এই যে বাম স্তন 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত মাংসপিণ্ড যেটা ধরফর করে, এটার মধ্যে এমন একটা জ্ঞানের চর্চা দেন, শুধু গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, শত কোটি গ্যালাক্সি অতিক্রম করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা, নূর ওয়াজ জুলমাতের 70,000 আলো আধারের পর্দা অতিক্রম করে লামাকান, লাজামান, আরশ, কুরসি, লৌহ, কলম, 7 তলা আসমান জমিনের সমস্ত জ্ঞান, আলমে খালকের জ্ঞান, আলমে আমরের জ্ঞান যদি অর্জন করতে চান, তারও ব্যবস্থা বিশ্ব জাকের মঞ্জিলে আছে। তাহলে আপনি যে যা নিতে চান, যে যা করতে চান, সব ব্যবস্থা আছে। এগুলি নেওয়ার জন্য পদ্ধতি লাগবে, সিস্টেম লাগবে। কেবলা জান হুজুর বলতেন, বাবা বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা, যেই জামানা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, যে জামানা সম্পর্কে আমাদের তরিকার ইমাম রাব্বানি কায়ুমে জামানি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ভবিষ্যৎবাণী দিয়েছেন। কেবলা জান হুজুরে বলতেন, বাবা অত্যন্ত মুসিবতের জামানা, বাবা ওই জামানা এখন চলছে, বাবা এই জামানার গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তরিকার কাজ ঠিক মতো করো, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো। নসিহত শরীফের 21 নম্বর খণ্ডে কেবলা জান হুজুর স্পষ্ট বলেছেন, জামানার গজব থেকে যদি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাতিহা শরীফ পড়ো, খতম শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, মুরাকাবা মুশাহাদা করো। আমি যদি নামাজ বাদ দিয়া, খতম শরীফ বাদ দিয়া, ফাতিহা শরীফ বাদ দিয়া, মুরাকাবা মুশাহাদা বাদ দিয়া আমরা যদি বাঁচতে চাই, তাহলে কি বাঁচার সহজ? বাঁচার রাস্তা খাজা বাবা ফরিদপুরি দেখিয়ে গিয়েছেন, বাবা এগুলি করো, গজব থেকে বাঁচতে পারবা, উদ্ধার পেতে পারবা। এখন আমরা যদি ওই পথে না যাই, তাহলে কি উপায় আছে? ভাইরা আমার, দরবার শরীফে আমরা আসি, আমরা কে কি চাই, এক একজন এক একটা চায়। সব কিছু দেওয়ার মূল মালিক কে?
জোরে বলেন মূল মালিক কে? তবে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তান দেয়, অভাবীর অভাব দূর করে। আল্লাহ পাক তার বন্ধুর উসিলায় গরিব মানুষকে ধনী করে। আল্লাহ পাক ডাক্তার যেই রোগীকে ফেরত দিয়েছে, ওই রকম ডাক্তার ফেরত দেয়া শত শত হাজার হাজার রোগী এই দরবারে এসে যুগের পর যুগ বেঁচেছে। এই নিদর্শন নাই? এই উদাহরণ নাই? আমরা বিশ্ব জাকের মঞ্জিলে আসলাম, আমরা চাই গরিব থেকে ধনী হতে। আমরা চাই আমার মেধা কম, ছাত্র চাই আমার মেধা যেন ভালো হয়। আমরা চাই আমার অসুখ যেন ভালো হয়। আমরা চাই টাকা কম, টাকা যেন বেশি হয়। আমরা চাই সংসারে শান্তি নাই, শান্তি যেন ফিরে আসে। আমার গাড়ি নাই, আমার যেন গাড়ি হয়। আমার বাড়ি নাই, আমার যেন বাড়ি হয়। আমরা এগুলি অনেকেই চাই, কিন্তু আমরা কোনোদিন খুঁজে দেখি না আমার পীর আমার কাছে কি চায়। আমার নিয়ে ব্যস্ত, আমি এটা চাই, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। কিন্তু আপনার পীর কি চায়? আমার পীর কি চায়? আমার পীর চায় বাবা আমার যারা মুরিদ তারা শেষ রাত্রে রহমতের সময় ঘুমায় থাকবে না। আমার পীর বলেন বাবা আমার যারা মুরিদ তারা নামাজ কাজা করবে না। আমার পীর বলেছেন বাবা আমার যারা মুরিদ তারা বেপরদায় চলবে না। আমার যারা মুরিদ তারা খতম শরীফ পড়বে, ফাতিহা শরীফ পড়বে, নিয়মিত মুরাকাবা মুশাহাদাগুলি করবে, পারলে প্রতি সপ্তাহে দরবার শরীফে আসবে, না হলে 15 দিন পরে আসবে, না হলে 3 মাস পরে আসবে, না হলে 6 মাস পরে আসবে, না হলে কমপক্ষে ওরস শরীফ কাজা করবে না।